হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম বিকালের নাস্তার একটি শর্টকাট রেসিপি। কথা না বাড়িয়ে চলুন দেখে নিই নাস্তাটা কিভাবে তৈরি করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু উপাদান সাজিয়ে রেখেছি। এখানে রয়েছে গাজর, বরবটি, পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি। এছাড়াও আমি এখানে কিছু শুকনো গরুর মাংস কেটে নিয়েছি। আপনারা চাইলে মুরগির মাংসও দিতে পারেন। আমি এখানে প্যানে 1 টেবিল চামচ তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তারপরে পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব গাজর। গাজরটা যেহেতু একটু সিদ্ধ হতে সময় লাগে, সেক্ষেত্রে গাজরটাকে একটু ভালোভাবে ভাজতে হবে। এবার আমি মাংস কুচিগুলো দিয়ে দেব এবং একইভাবে নাড়তে থাকব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন, 1 চা চামচ আদা। দিয়ে দিলাম কিছুটা জিরার গুঁড়া, কিছুটা হলুদ গুঁড়া। আরও একটু দিয়ে দিলাম সামান্য লাল মরিচের গুঁড়া। মশলাগুলো ভালোভাবে মিশিয়ে তারপর এখানে দিয়ে দিব বরবটি কুচিগুলো এবং কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নাড়তে। স্বাদ বাড়ানোর জন্য আমি একটা ম্যাজিক মশলা উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি পুরটা তৈরি করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু মিল্ক ব্রেড স্লাইস নিয়েছি। 1টি ডিম কুসুম সহ ফেটে নিয়েছি। আমি এখানে একটা ব্রেড স্লাইস নিলাম। ঠিক মাঝখানে কিছু পুর দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পুর দিয়ে স্লাইসটাকে 2 ভাঁজ করে হাতে মিলিয়ে নিব। আমি হাতটাকে হালকাভাবে পানিতে ভিজিয়ে নিয়েছি। তারপরে আলতোভাবে চেপে অনেকটা ডিম শেপ নিয়ে আসতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি সবগুলো শেপ তৈরি করে ফেলেছি। এখন আমি এগুলোকে ডিমে মিশিয়ে এক একটি করে গরম তেলে ভেজে নিচ্ছি। 2 পাট উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। অনেকটা বাদামি কালার আসলে আমি এখন তেলটা ঝারিয়ে এটাকে তুলে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমার নাস্তাটা তৈরি হয়ে গেছে। দেখতে অনেকটা ক্রিসপি ও সুস্বাদু মনে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি এখনো নাস্তাটার নাম বলিনি। যেহেতু রেসিপিটা একান্তই আমার নিজস্ব, তাই আমি এই রেসিপিটির নাম দিয়েছি ঘোড়ার ডিম। আশা করি বাসায় আপনারা একবার হলো ট্রাই করবেন। কমেন্ট করে আমাকে এর স্বাদ সম্পর্কে জানাবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।